চোখের সামনে দুইটা বাচ্চাকে গুলি করে তারা। একটা ছেলের এই দিক ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। ছেলেটা যখন আমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল ও ভাবতেছিল আমি ওর মা। আমার কষ্টে আজকে 10-12 দিন ঘুম আসে না ভাই। এতদিন চুপচাপ চুরি পরে বাসায় ছিলাম। আমরা সাধারণ জনগণ এখন হাত থেকে চুরি খুলে জামাইদের ধরাইয়া দিয়ে আসছি। তারা চুরি পরে ঘরে বসে থাকুক, আমাদের এই ভাই বোনদের সাথে আমরা আন্দোলন করব। আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। এই স্বৈরাচার সরকারের আমাদের দরকার নাই, এর পতন চাই আমরা। আমরা আসছি আমাদের বোনের জন্য, আমার ভাইয়ের জন্য। আমার বোন ইনজুর্ড, হ্যাঁ, এইটার রক্ত যে ঝরাইছে, আমার ভাইরা যে শহীদ হয়েছে, এর দায়িত্ব কে নেবে? এর একটা বিচার চাই, এর একটা বিচার চাই। আমরা চলে আসছি শহীদ হইতে, আমরা মৃত্যু ভয় পাই না, আমরা হাসি মুখে শহীদ হইতে আসছি। আমার একটা বাচ্চা আছে 12 বছরের, আমি একটা নোট লিখে চলে আসছি যে আমি মারা গেলে আমার বাচ্চার কি কি করতে হবে। অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলি। ফ্যামিলির জন্য আমরা প্রত্যেকে একটা সময় পার হয়ে কেউ কিছু না কিছু হয়ে আসছি। আমি একজন দেশের সম্পদ, আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট, আমার বাবা মা আমার উপর নির্ভর করে, আমি তাদেরকে রোজগার করে খাওয়াচ্ছি, আমি দেশের সম্পদ। বাট দেশের এই মুহূর্তে আমাকে লাগবে, তো আমি ঘরে বসে থাকতে পারি নাই। আমরা আসছি, আমাদের লাশ যাবে কিন্তু ওনার পদত্যাগ করতে হবে। দিস ইজ দ্য রাইট টাইম। উই ওয়ান্ট টু সেভ লাউজহাট। জুতা হারাই গেছিল, তারপরে উপস্থিত বুদ্ধি হিসাবে এইটা আমি ব্যান্ডেজ করে দিয়েছিলাম, পরে এক ভাইয়ে জুতা দিল, ওটা পরাই দিলাম। অনেকদিন ঘরে বসেছিলাম, আজকে মানে অবস্থা অনেক খারাপ হয়ে যাইতেছে। বাসায় না জানায় আসছি, আর বসে থাকা যায় না, অবস্থা অনেক খারাপ হয়ে যাইতেছে। বেলুন আনছি যাতে ওই সব কুত্তালিকের যদি মারতে পারে রক্ত ঠান্ডা হবে। আমরা কুত্তালিক বলতে কিছু বুঝি না। যিনি অন্যায় করবে আমরা অন্যায়ের বিরুদ্ধে, এটা যে হোক না কেন, এটা যদি শেখ হাসিনাও যদি হয় ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব ইনশাআল্লাহ। এটার মানে হচ্ছে পুলিশ সদস্যরা যেভাবে আমাদের প্রতি অত্যাচার শুরু করছে, ওদের মাথায় তো কোনো মস্তিষ্কের কোনো হলে যে কার্যকর এখন আর নাই, সেজন্য এটা ব্যতিক্রম ধর্মী।